হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড, রিমুভ অ্যান্ড চেঞ্জ স্টার ইন জিমেল মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে আমাদের স্টার অ্যাড, রিমুভ এবং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করে মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এখান থেকে এই জিমেলটা ওপেন হওয়ার পর আসতে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা আমাদের যে স্টারের বিষয়টা আমরা করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে কিন্তু আমাদের এই দেখো কিছু মেলের মধ্যে কিন্তু স্টার দেওয়া থাকে। তো এখন এই দেখো আমাদের এই যে এই মেলগুলোর মধ্যে কিন্তু স্টার নাই। এই যে স্টার অপশন কোনটা, এই যে আমি যদি এটার উপর কাজটা রাখি, এই যে নট স্টার, মানে এই অপশন আমাদের এটা হচ্ছে স্টার অপশন। এই যেটার উপর কাজটা রাখলে কিন্তু নট স্টার, মানে এই মেলটার মধ্যে কিন্তু স্টার দেওয়া হয় নাই। তারপর আবার যদি উপরে আসি, এই যে আমাদের উপরে আসি আমরা দেখি যে উপরে এই যে স্টার, এই যে আমি যদি এটার উপর কাজটা রাখি স্টার, মানে এই মেলটার মধ্যে কিন্তু স্টার দেওয়া হয়েছে। আমাদের এখান থেকে স্টার দিয়ে রাখি, আমাদের এখান থেকে যে মেলগুলা আমাদের গুরুত্বপূর্ণ বা আমাদের পছন্দের মেল, আমাদের এমন টাইপের কোনো মেল আমি কিন্তু স্টার দিয়ে রাখি আমরা অনেক সময়। তো এখন আমি যদি জিনিস দিকে আসি, আসার পর আমার এখান থেকে ধর আমি মেল স্টার্ট করব। এখন উপর দিকে আসতে ধর আমরা এখান থেকে কোন মেল স্টার্ট করব, আমি ধরো এখান থেকে আমরা কিন্তু যদি স্টারে আসি, আমি কোনো মেল স্টার্ট করলে কিন্তু স্টারে আসলে সেই স্টারের মধ্যে কিন্তু যে মেলগুলো আমরা দেখতে পারতেছি। তো এখন আমি যদি এখন এখানে আসি, আমি ধরো এই মেলটা আমরা এখান থেকে আমরা এই যে এই মেলটা আর আমাদের এখান থেকে আর আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিব। এখন আমি ধরো এই যে ক্যারেক্টার আর আমাদের যে গুগল আর এই যে অনলাইন শপ, এই তিনটা মেল আমরা স্টার দিয়ে দিলাম। স্টার দিছি যে এখন এই মেলগুলো আমাদের এখান থেকে কোথায় জমা হয়েছে, আমি যদি এই যে স্টারে আসি, স্টার আসলে কিন্তু এই যে আমাদের ক্যারেক্টার, তারপর আমরা এই যে এখান থেকে গুগল টুগল যেগুলো দিছি এগুলোর মধ্যে কিন্তু এই যে স্টার দিছি। এখন আমি এই যে স্টার আসলে কিন্তু এই মেলগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমি যদি জিনিস দিকে আসি, আমরা যে মেলগুলো স্টার দিছি এগুলো কিন্তু একটু খুঁজ দিয়ে আমরা এই যে এখানের মধ্যেই কিন্তু আমরা এই যে মেলগুলো আমরা দেখতে পারবো। এই যে ইনস্টেবার এই যে মেলগুলো স্টার দেওয়া ছিল সেই মেলগুলো এখানে দেখতে পারতেছি। এখন ধর আমি এই মেলটার মধ্যে ধরো স্টার আমরা উঠিয়ে দিব, আমরা আনস্টার করে দিব, আমরা রিমুভ করে দিব, ব্যাস। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যেটাই বলি, আমরা এখন ধর এই যে এখানে ক্লিক করলে কিন্তু স্টারটা উঠে গেল। এখন আমি যদি আমরা স্টারের মধ্যে আসি, আসলে কিন্তু স্টারের মধ্যে কিন্তু এই যে মেল আমাদের এখানে মেলটা আমরা স্টার করছি, স্টারের মধ্যে কিন্তু মেলটা আমরা দেখতে পারতেছি না। তারপর আবার ধরো আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই মেলটা দ্বারা আমি স্টার করব। তো এখন আমি যদি এখানে আমরা এটা স্টার করে দিই, এখন যদি আমি এখান থেকে আমরা কোথায় আসি, স্টারে আসি, এই যে নামে মেলটা কিন্তু স্টার এখানে চলে আসছে। এখন আমি ইনবক্সে আসার পর স্টার উঠে দিলে এই যে এখন যদি আমরা আমাদের এখানে আসি স্টার আসি, এই মেলটা কিন্তু স্টার এখানে আমাদের নামে মেলটাই দেখতে পারতেছি না এখানে। তো এই যে আমরা যে মেলগুলো স্টার করে রাখি স্টার কিন্তু সেই মেলগুলো আমাদের জমা হয়, ব্যাস। আমাদের কোনো ফেভারিট মেল এমন মেলে কিন্তু আমরা স্টার করে রাখি। তো এখন আমি স্টারটা আমরা দেখলাম কিভাবে অ্যাড তারপর রিমুভ করতে। এখন স্টারগুলো আমার চেঞ্জ করার জন্য আমি এই যে এখানে আসি, সেটিংসে আসি, তারপর সিএল সেটিংসে আসি, এরপর এই যে জেনারেল থেকে আমি এই নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে স্টারের অপশন। এখন এই স্টার আমার চেঞ্জ করার জন্য এখন আমার কিন্তু এই যে এখানে কিন্তু যে স্টারটা ইউজ করা হয় আমাদের এই যে একটা স্টার এখানে ইউজ করা হয়। এখন আমি যদি 4 দেখাই দিই, তো এই 4টা স্টার দেখা দিলে এই 4টা স্টার আমি ইউজ করতে পারি। অল স্টার দিলে সব স্টার, তো আমি এগুলো তোমাদের পরে দেখাবো। এখন আমি তো আমাদের যেই স্টার প্রয়োজন, মানে যেই স্টার আমাদের পছন্দ সেই ধরনের স্টার আমি এখান থেকে ধরো দেখাই দিতে পারি। আমাদের এই যে এখান থেকে কোন স্টার পছন্দ, আমরা ধরো এখান থেকে এই স্টারটা আমরা এখানে রেখে দিলাম, মানে এখান থেকে এই স্টারটা, তারপর আমি দিলাম আমার আর কোন স্টার পছন্দ, আমার এই স্টারটা পছন্দ, ব্যাস। এভাবে তোমরা এখান থেকে যেই স্টারগুলো তোমার পছন্দ সেগুলো তোমরা এখানে এই যে দিতে পারো, ব্যাস। দেওয়ার পর এখন যদি আমরা নিচ দিকে আসি, ব্যাস, আসার পর আমি সেভ চেঞ্জ দেই, ব্যাস। সেভ চেঞ্জ দেওয়ার পর এখন ধর আমি স্টার করবো, এই যে নামে এই মেলটা ধর আমি স্টার করবো। এখন এখানে ক্লিক করি, এরকম স্টার আসছে না, আবার ক্লিক করি, এই দেখো স্টার, এই যে ইউরো ব্যাংক এই যে স্টার কিন্তু পাল্টে গেছে, আবার এখানে ক্লিক করলে উঠে গেল। আবার আমরা এই মেলটা আমি ধর স্টার করবো, তো এই যে আমি নিচ দিকে আসি, এই মেলটা স্টার করবো, তো এখানে ক্লিক করলে এই স্টার, এদিকে ক্লিক করলে এটা, আবার ক্লিক করলে যে এরকম স্টার, তারপর আবার ধর আমি এখান থেকে কোন মেলটা স্টার করবো, এই মেলটা স্টার করবো, এখানে ক্লিক করলাম এই স্টার, এদিকে ক্লিক করছি এই স্টার, এদিকে দিলে এরকম, এটা দিলে এরকম, ব্যাস। এভাবে আমি স্টার দেখাইতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসি, আসার পর আমি ধর এই যে সিএল সেটিংসে আসার পরে এই জেনারেল থেকে আমি যদি এই যে নিচ দিকে আসি, ব্যাস। এই নিচ দিকে আসার পর তারপর আমি এখান থেকে ধরো আমরা এই যে স্টার আমি ধরো সবগুলো স্টার ইউজ করবো, তাই আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দিতে পারি, কোনটার পর আমরা কোনটা আসবে এগুলো দেখাই দিতে পারি। আর 1 স্টার দিলে তো একটা, 4 দিলে যে একটা, আর অল স্টার দিলে সব স্টার এখানে চলে আসবে, ব্যাস। এখন তারপর এখন নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন ধরো আমি স্টার করবো, এখানে ক্লিক করলাম এই স্টার হয়েছে, আবার ক্লিক করি,
এই যে আমরা ব্যাকে আসি, এই যে আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এই যে আমরা এখানে ক্লিক করলাম স্টার, এটা ক্লিক করলে এই স্টার, আবার এখানে ক্লিক করলে এই কালার, এদিকে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে যে আমরা স্টারের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, এই আমরা করতেছি, এই দেখো স্টারের কালার চেঞ্জ হচ্ছে। ব্যাস এভাবে আমরা স্টার এখান থেকে দেখাই দিতে পারি আমরা কোনটা কোন কালার। ব্যাস এ দেখো আমাদের কিন্তু স্টারের কালার কিন্তু এই যে আমার পরিবর্তন হয়ে গেছে। ব্যাস এভাবে আমি স্টার এখান থেকে এগুলো করতে পারি। তারপর আবার যদি আমি সেটিংস আসি, তারপর সিএল সেটিংস আসি, ব্যাস আমরা তো স্টার চেঞ্জ করে এরকম দিলাম, তো এখন আবার আমরা আগের মতো রাখবো। তো এই স্টারগুলো আমি চাইলে নিচে নামাই দিতে পারি, বা আমি যদি 1 স্টার দিয়ে আগের মতো কিন্তু এই যে 1 স্টার আমার এখানে হয়ে গেছে। এখন আমি সেভ চেঞ্জ দেই, এখন যদি আমরা স্টার আমরা চেঞ্জ করি, এই যে এখানে ক্লিক করলাম, এই স্টার দিলাম, আবার ক্লিক করি, স্টার কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আমি কিন্তু আবার আগের মতো একটা স্টার দিয়ে দিছি। এখন আমরা কিন্তু এভাবে স্টারের বিষয়টা করা যায়। ব্যাস আমি আজকে বেরো তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা স্টার অ্যাড রিমুভ তারপর চেঞ্জ করতে পারি। ব্যাস এখন বিষয়টা করার পর এবং চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেল মেসেজের মধ্যে স্টার অ্যাড রিমুভ এবং চেঞ্জ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যাড টু টাস্ক ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অ্যাড টু টাস্ক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্লাস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের ধরো বিষয়টা আমরা করবো, সেই ক্ষেত্রে আমি এখানে ধরো আমরা এখন যদি আমরা আমাদের এই যে আমরা কোন জায়গায় আসবো, আমি এই যে নিচ দিকে আসি, আসার পর আমি এই যে আমার বিষয়টা আমরা করার জন্য এই যে আমি যদি এখানে আসি, এই যে এদিকে না আগে আমার মেল সিলেক্ট করে নিতে হবে, যে মেলগুলো দিয়ে আমরা কাজটা করব। আমি ধরো এই মেল ব্যাস এই দুটো মেল আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যে বিষয়টা করবো, ব্যাস মেলগুলো সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের অ্যাড টু টাস্ক অপশন দেওয়া আছে, তোমাদের এই জায়গাও থাকতে পারে। তো আমার এখানে দেওয়া আছে, আমি যদি এখানে না থাকে তোমরা এই জায়গা থেকে দেখবে। ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখানে চলে আসছি, এই যে এখানে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা আমাদের এই ইগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমরা আমাদের এখানে যখন টাস্কের অপশন চলে আসছে, এখন কিন্তু আমাদের এদিকে 3 ধরনের টাস্ক আছে। মানে আমাদের এখানে কিন্তু এই যে এই 3টা টাস্ক কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আমার টাস্ক নামে একটা, জসিম নামে একটা, ইচ্ছে নামে একটা। তো তোমরা এগুলো দেখতে পারো। তো এখন আমরা আমাদের যেই বিষয়গুলো আমি যদি এটার মধ্যে আসি, যেগুলো দেখতে পারতেছি, এখন এই যে আমরা এই যে বিভিন্ন টাস্ক কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে কিন্তু এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে টাস্কের বিষয়গুলো এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখন আমি যদি এখান থেকে চাই না, আমি চাই এখান থেকে এই যে আমি যদি এই যে স্টারে ক্লিক করি, এই টাস্কটা আমরা স্টার হিসেবে রাখতে পারি। স্টার হিসেবে কোনো টাস্ক থাকলে এগুলো আমাদের এখানে দেখাবে। তো আমি ধরো এখান থেকে আমরা এগুলো করবো না কিছু, আমি ধরো এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ লিস্ট, আমি এই যে টাস্ক কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো আমরা করছিলাম আগে এগুলো এখানে দেওয়া আছে। আমি নতুন একটা আমাদের লিস্ট এখান থেকে আমরা তৈরি করব। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তো এটার নাম কি থাকবে, এটার নাম ধরো আমি দিয়ে দিলাম ইচ্ছে বিডি এখান থেকে, তারপর 1 2 3 ব্যাস। তারপর আমরা এখান থেকে এটা দেওয়ার পর আমি এন্টার প্রেস করি। প্রেস করলে এটা কিন্তু একটা নতুন আমাদের টাস্ক। তাই যে এই দুটো মেল আমরা ধরো এখান থেকে সিলেক্ট করা আছে, এই দুটো মেল ধরো আমি এভাবে টান দিয়ে এই যে মুভ টু, আমাদের এখানে মুভ টু কনভার্সন, ড্রপ টু ক্রিয়েট নিউ টাস্ক লেখা আছে। দেখো এই জায়গায় আমি এখান থেকে কি করবো, এই যে আমাদের যে ইমেলটা আমরা এখানে এদিকে আমরা আনলাম, এই ইমেলটা আমরা এখানে ছেড়ে দিব। এখন এখানে ক্লিক করলে কিন্তু দেখো ইমেল দুইটা কিন্তু এই যে এখানে চলে আসছে ইমেল দুইটা। ব্যাস এখানে আসার পরে তারপর আমরা চাইলে এখান থেকে এখন আমরা বিষয়গুলো করতে পারি। এখন এই যে আমাদের যে এখান থেকে মেলগুলো এগুলো আমরা দেখতে পারতেছি। এখন এখান থেকে আমরা আমাদের যদি এই যে আমরা এখানে আসি, আসার পর এই যে আমরা যেই আমাদের টাস্কটা অ্যাড করছি এই যে এখানে কিন্তু দেখতে পারতেছি। তাছাড়া আমরা আগে কোনো টাস্ক থাকলে এগুলো আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি। তারপর স্টারের মধ্যে আমরা যদি এখান থেকে কোনো টাস্ক স্টার করা থাকে, তাহলে এই যে আমরা এই স্টার করা টাস্কটা আমি দেখতে পাচ্ছি। তারপর আবার যদি আমরা এখানে আসি, ব্যাস এখানে আসার পর আমি এই যে আমার যে টাস্কটা অ্যাড করছি এখানে আমরা আসি। এখন এর মধ্যে যে বাংলাদেশ কুরিয়ার নামে যে মেলটা, এই মেলটা ধর আমি এখানে স্টার করবো, স্টার করলাম। এখন এখানে আসার পর স্টার আসলে কিন্তু এই যে এই বাংলাদেশ কুরিয়ার নামে যে মেলটা আমি স্টার করছি, স্টারের মধ্যে কিন্তু এই মেলগুলো চলে আসছে। তো এখন আমরা এটা দেখলাম। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস আসার পর তারপর আমি এখানে আসার পরে এই মেলটা আমি চাইলে আমরা এখান থেকে আমরা যদি এই যে অ্যাড আমাদের সাবস্ট্যাক হিসাবে চাইলে আমরা অ্যাড করতে পারি। এই মেলটা এই যে এখানে কিন্তু একটা সাবস্ট্যাক হিসাবে আমরা অ্যাড করতে পারি। এটা দেওয়ার পর এটা টাইটেল কি থাকবে, এটা টাইটেল ধরো আমরা এখানে দেখাই দিলাম কি ইন্ডিয়া, এটা টাইটেল ইন্ডিয়া। তারপরে ডিটেলস, এগুলো আমি এখানে ডিটেলস লিখতে পারি।
এই সম্বন্ধে আমি কিছু লিখতে পারি। তারপর ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে আমি ডেট টাইম এখানে দেখাই দিতে পারি। দেখানোর পর সেট টাইম আমরা কয়টার দিকে এটা আমরা দেখাই দিতে পারি। ব্যাস তারপর ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি এখানে যদি ডান দিই, এ দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু একটা সাব টাস্ক, এটা হচ্ছে একটা সাব টাস্ক। এটা তো আমাদের পুরোটা একটা টাস্ক। এই যে আমাদের ইচ্ছিবিডি 1 2 3 এটা হচ্ছে পুরোটা একটা টাস্ক। এই আমাদের এর এখান থেকে ইয়েতে কি এর আন্ডারে একটা এই যে ধরো এটার আন্ডারে কিন্তু একটা এই যে সাব টাস্ক হয়ে গেল। ব্যাস তারপর এটা আমরা এই যে বলি না আমরা টাইটেল, এটা আন্ডারে কি সাব টাইটেল, এই যে আমাদের এরকম টাস্ক, টাস্কের আন্ডারে কি সাব টাস্ক। এখন এখানে আসার পর এগুলো আমি চাইলে এই আমাদের যে এখানে এটা করলাম, এটা আমি চাইলে এখান থেকে আমরা কোনো জায়গায় চাইলে মুভ করতে পারি। এই যে এটাতে আমরা করলাম, এটা যদি আমরা জসিমে এখানে ক্লিক করি, এই যে আমরা ইন্ডিয়া নামে কিন্তু এখন যদি জসিমে এটা আসি, ইন্ডিয়া নামে যে আমরা সাবস্ট্রাক্টটা আমরা এখান থেকে আমরা করলাম, এই যে এটা কিন্তু এই টাস্কটা কিন্তু এই যে ধরো এই সাব টাস্কটা এই জসিম এখানে কিন্তু মুভ হয়ে এদিকে চলে আসছে। তারপর আবার এখানে আসার পর আমি যারা আবার ইচ্ছে বিডি 1 2 3 এখানে মুভ করবো। আবার এটা দেখার পর তারপর আবার যদি আমরা এখানে আসি, এই যে ইন্ডিয়া নামে যে সাব টাস্কটা আমরা অ্যাড করলাম, এটা কিন্তু আবার এই যে জিমিটা আগের জায়গায় চলে আসছে। ব্যাস তারপর আমরা এখানে ক্লিক করলাম, এটা আমরা দেখাতে পারি। তারপর আমি এই সাবস্ট্রাক্টটা আমরা করলাম, এটা আমি যদি ডিলেটে ক্লিক করি, ডিলেট হয়ে গেছে বিষয়টা। তারপর আমরা অ্যাড এ টাস্ক এখানে ক্লিক করে আমি চাইলে যা এখান থেকেও আমরা সাবটাস্ক অ্যাড করতে পারি। এখান থেকে তোমরা এটার নাম কি দিবে, তারপর এটার সম্বন্ধে কিছু লিখতে পারো, ডেট এবং টাইম আমরা এগুলো দেখাইতে পারি। তারপরে যে আমরা এগুলো করতে পারি। তারপরে রিপিটে ক্লিক করলে আমাদের যদি এখানে আসে, আসার পর রিপিট দেখাই দিতে পারি। রিপিট কি আমরা এখানে আমার কত দিন, এগুলো আমাকে এক সপ্তাহ নাকি এক মাস, এক বছর নাকি একদিন, ব্যাস তো আমাদের এখান থেকে কত দিন কত মাস এগুলো তোমরা দেখাই দিতে পারো। আমি ধরো 5 days এখানে দেখাই দিলাম। তারপর সেট টাইম, এখানে টাইম সেট করতে পারো, স্টার্ট কখন হবে, কবে হবে, এগুলো দেখাই দিতে পারো। তারপর নেভার, এগুলো দেখানোর পর আমি ডান দিলে কিন্তু এই যে আমরা এভাবে কিন্তু একটা টাস্ক অ্যাড করলাম। এই যে আমাদের এটার মধ্যে একটা ট্যাক্স আমরা অ্যাড করলাম। ব্যাস করার পর এখন এখানে আসার পরে আমি ডিলেটে প্রেস করলে ডিলেট হয়ে যাবে। তারপরে এখানে আসার পরে মাই অর্ডার তারপরে ডেট এই বিষয়গুলো করতে পারো। এখন এই টাস্কটা আমরা করলাম, আমি এখানে আসার পর রিনেম লিস্ট দিলে এই টাস্কটা আমরা নামটা চেঞ্জ করতে পারি। রিনেম লিস্ট এখানে আসার পরে তারপর আমি তার একটা নাম চেঞ্জ করবো, কি আমি তার একটা নাম দেখা দিলাম ইচ্ছে আর্মি। ব্যাস এটা আমরা দেওয়ার পর এখন যদি আমি আমাদের ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা যেই ট্যাক্সটা আমরা এখানে করলাম এটার নাম কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই আমরা দেখতে পারতেছি। তারপর আমি আবার এখানে ক্লিক করি, ব্যাস তারপর ডিলিট লিস্ট, এই লিস্টটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। প্রিন্ট লিস্ট, আমাদের যে টাস্কটা আর কি এটা আমরা লিস্টও বলতে পারি, এটা আমি ডিলিট করে দিতে পারি, প্রিন্ট করতে পারি। তারপর আমরা কিবোর্ড শর্টকাট এগুলো আমি করতে পারি। সেন্ড ফিডব্যাক টু গুগল, মানে এই ট্যাক্সের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আমি করতে পারি। আর আমি যদি যে এখানে আসি, এখানে আসলে আমাদের কোনো টাস্ক থেকে থাকলে সেগুলো এখানে দেখাবে। আর স্টারের মধ্যে আমি যদি এখান থেকে কোনো এই যে লিস্টের মধ্যে আমরা যদি কোন মেল আমাদের এখান থেকে আমরা স্টার করে থাকি তো এখানে দেখাবে। আর আমি ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট অ্যাড করতে পারি। তারপরে যে এখানে ক্লিক করে আমি এটা আমরা চাইলে এখান থেকে এগুলো দেখতে পারি। তারপর আমি এখানে আমরা বাইরে কাজটা রাখি। ব্যাস এটা আমি দেখলাম কি আমাদের কিভাবে কি কাজটা করে। ব্যাস এখান থেকে আমি দেখলাম, তারপর আমি বাইরে কাজটা রাখি। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। এখন যদি আমরা এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে কিন্তু যেভাবে কিন্তু আমরা ট্যাক্সটা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আর কি আমাদের এই যে অ্যাড টু ট্যাক্সের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। ব্যাস এই যে আমরা বিষয়টা দেখলাম, এই যে আমরা এই বিষয়টা কিভাবে কাজ করে দেখা হতে পারি, চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অ্যাড টু ট্যাক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু মুভ মেল টু ডিফারেন্ট ফোল্ডার্স ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মেল মুভ করতে পারি একাধিক ফোল্ডারের দিকে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি।
মিনিমাইজ করার পর এখন আমরা বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথমে আমাদের কিন্তু এখান থেকে আমরা যে মুভের বিষয়টা আমরা কাজটা করবো, তা আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে করতে পারি। আমরা সোশ্যাল, প্রমোশন, তারপরে প্রাইমারি বিভিন্ন জায়গা থেকে আমরা করতে পারি। তো আমি ধরো এখান থেকে আমি এই যে প্রমোশন থেকে কাজটা করবো, তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। ব্যাস এখান থেকে এখানে আসার পরে এখানে প্রমোশন থেকে আমি ধরো কয়টা মেল নিয়ে আমার বিষয়টা দেখবো। তো এখন এই যে আমরা ধরো এই 3টা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর তারপর আমি ধরো এখান থেকে এভাবে আমি কয়টা মেল সিলেক্ট করলাম। করার পরে এখন বিষয়টা করার জন্য আমি এই যে মুভ অপশন এখানে বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে মুভ অপশন এখান থেকে আমি সেম কাজটা করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম, তো এই যে মুভ অপশন চলে আসছে। এখন এখানে আসার পরে আমরা আমাদের যে মুভ করবো, তো এখন আমরা আমাদের যদি আমাদের কোনো লেভেল এখানে থাইকা থাকে তাহলে সেটা আমি চাইলে এখান থেকে দেখাইতে পারি, বা আমি কোন জায়গায় মুভ করবো সেটা আমরা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারি। এই যে আমি ধরো এই ইটার মধ্যে লেভেলটার মধ্যে মুভ করবো, তো এখানে ক্লিক করলে কিন্তু এই লেভেলটা আমার এখানে চলে আসবে বিষয়টা। এখন আমরা এখান থেকে চাইলে আমরা মুভ করতে পারি। ব্যাস তাছাড়া আমরা আমি ধরো এখন আমি এখানে বিষয়টা করার জন্য এই যে আমরা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করবো। ব্যাস এখানে ক্লিক করে আমি ধরো একটা নতুন লেভেল বা ফোল্ডার আমরা যেটাই বলে আমি ধরো তৈরি করে নিব। তো আমি ধরো এটা আমাদের নাম কি, এটার নাম হবে ইচ্ছে ওকে। ব্যাস দেওয়ার পর তারপর আমি কোনো লেভেলের আন্ডারে নিতে চাইলে এটা এখানে এসে আন্ডারে নিতে পারি। তো আমি কোনো আন্ডারে নিব না, ধরো এরকমই থাকবে। ব্যাস তারপর ক্রিয়েট দিলে কিন্তু এই যে ইচ্ছে ওকে নামে কিন্তু লেভেলটা তৈরি হয়ে গেছে। ব্যাস আমি দেখতে পারতেছি। এখন আমি যদি এখানে ক্লিক করি এই লেভেলটার মধ্যে কিন্তু আমরা আমাদের ইগুলো আমরা সিলেক্ট করছি যেই মেলগুলো, সেই মেলগুলো কিন্তু মুভ হয়ে এই যে এই ফোল্ডার বা এই লেভেলটার মধ্যে কিন্তু চলে আসছে। ব্যাস এখানে আসার পর তারপর আমি আবার ধরো আমি এই প্রমোশন ছাড়াও আমি ধরো এখান থেকে আমরা এই যে সোশ্যাল এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে আবার ধরো এই সোশ্যাল থেকে আমি কোনো মেল ধরো আমি এখানে কি করব আমরা মুভ করব। তো আমি ধরো এখানে আমরা এই 3টা মেল আমি সিলেক্ট করলাম বা এই 4টা মেল আমরা সিলেক্ট করলাম। তারপর মুভ করার জন্য আমি মুভে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই যে কোন ফোল্ডারে মুভ করবো আমি চাইলে যে দেখাইতে পারি, বা আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি ধরো একটা ফোল্ডার তৈরি করে নিই। ব্যাস এখন ধরো আমি এখান থেকে তৈরি করলাম কি, এটা আমাদের নাম কি থাকবে, আমি ধরো এখানে এটার নাম হচ্ছে সোশ্যাল অল মেইল। ব্যাস এটার নাম হচ্ছে এটা। তারপর এটা আমি কোনো লেভেলের আন্ডারে রাখতে পারি। এই যে আমাদের 2টা লেভেল আছে, আমি ধরো এই লেভেলের আন্ডারে রাখবো। ব্যাস এটা দেওয়ার পর আমি এখন যদি ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস এই লেভেলের আন্ডারে কিন্তু একটা সাব লেভেল তৈরি হয়ে গেছে। এই লেভেলের মধ্যে কিন্তু এই যে সোশ্যালের যে মেলগুলো, এই যে মেলগুলো আমি দেখতে পারতেছি। তারপর আবার এই লেভেলের আন্ডারে কোনো মেল রাখতে গেলে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড সাব লেভেলে ক্লিক করে এখান থেকে আমি সাব লেভেল অ্যাড করতে পারি। এই সোশ্যাল অল মেল, সোশ্যালের সব মেলে যে আমরা এগুলো দেখাইতে পারি। তারপর আমরা এভাবে আমরা সাব লেভেল তৈরি করবো। এটার নাম কি থাকবে, ব্যাস এই সাব লেভেলের একটা নাম দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর তোমরা এখান থেকে কোন এই যে এখান থেকে এখানে কোন লেভেলের আন্ডারে সেটা তো আমাদের অলরেডি দেখানোই আছে। তারপর ক্রিয়েট দিলে কিন্তু এই যে আমাদের এই সাব লেভেলটা তৈরি হয়ে গেল এখানে। এখন কিন্তু আমরা এটার মধ্যে ক্লিক করলে এখানে আমাদের কোনো মেল নাই, এই যে আমরা লেভেলটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর তারপর আমি এই এখান থেকে ইনবক্সে আসি। ব্যাস প্রমোশন সোশ্যাল ছাড়া তোমরা যদি আমরা অন্য কোনো জায়গা থেকে করতে চাই, ধরো আমাদের স্টার এখান থেকে আমি ধরো কিছু মেল আমরা এখান থেকে মুভ করব। তো এখন আমাদের ফোল্ডার করে তো এখন আমি ধরো সেই মেলগুলো আমি সিলেক্ট করি। আমি ধরো সিলেক্ট করলাম কি অনলাইন মার্কেটিং এইটা আর আমাদের এইটা। ব্যাস এই 3 ধরনের মেল আমরা এটা সিলেক্ট করলাম। করার পর তারপর আমরা এই মুভ করার জন্য যে মুভ টু ইনবক্স, এটা আমরা ইনবক্সে মুভ করতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে আমরা ক্লিক করার পর আমি এখন মুভ করার জন্য আমি কি করবো, এই যে মুভ টু অপশন। তো তোমাদের এদিকে কিন্তু আমার মুভ টু ইনবক্স দেওয়া আছে, মুভের অপশনটা আমি এখান থেকে দেখতেছি না। আর এটা তো আর্কাইভ অপশন, এই যে মুভ টু ইনবক্স দেওয়া আছে, আমি ডাইরেক্ট চাইলে ইনবক্সে করতে পারি, কিন্তু আমি তো এখানে মুভ করবো না। তো আমি এই যে এখানে আসার পরে এই যে মুভে আসার পর আমরা কোন জায়গায় মুভ করবো অনেক অপশনে কিন্তু দেওয়া আছে, আমাদের আপডেট, ফোরাম, সোশ্যাল, প্রমোশন। তা আমি এখানে মুভ করবো কি কোন একটা আমাদের ইয়ের মধ্যে আমরা মুভ করবো, কোন একটা ফোল্ডারের মধ্যে আমরা মুভ করবো। এটা আমরা লেভেল বলতে পারি, এটা ফোল্ডারই আমরা বলি, ফোল্ডারের মধ্যে আমরা মুভ করবো। তো এখন আমি এখান থেকে দেখাই দিতে পারি। বা ক্রিয়েট নিউতে যদি আমরা আসি, বাস এখানে আসার পর আমি এদের লেভেল নেম, লেভেলের নাম দিতে পারি আমরা এটা কোন ধরনের লেভেল। আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম ABC 1 2 3
লেভেল, ব্যাস লেভেলের একটা নাম দিলাম। ব্যাস দেওয়ার পর এখন যদি আমি এখানে কোনো লেভেলের আন্ডারে রাখতে চাইলে আমি রাখতে পারি। ব্যাস আমি ধরো এখান থেকে আমরা কোন লেভেলের আন্ডারে, এই লেভেলের আন্ডারে দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি এখন যদি আমরা এই ক্রিয়েটে ক্লিক করি, এই লেভেলের আন্ডারে কিন্তু আমরা আমাদের এই যে এই লেভেলটা কিন্তু এবার এই ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে চলে আসলে এর মধ্যে কিন্তু এই যে মেলগুলো আমি দিয়েছি এই মেলগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এবার কিন্তু আমরা আমাদের কি করতে পারি, আমরা আমাদের এখানে ডিফারেন্ট ফোল্ডারের দিকে কিন্তু আমরা মানে আলাদা আলাদা ফোল্ডারের দিকে আমরা এখানে মেল মুভ করতে পারি। বিষয় দেখাবো, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে এখান থেকে মেল মুভ করতে পারি আমাদের আলাদা আলাদা আমাদের ডিফারেন্ট ফোল্ডারের দিকে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মুভ টু ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মুভ টু ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করবো। বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের কোথায় আসবো, এখন বিষয়টা করার জন্য আমরা ধরো যে আমাদের প্রাইমারি থেকে এখন আমরা এখান থেকে ধরো আমি কিছু মেল আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেলগুলো আমি ধরো মুভ করবো। তো মুভ করার জন্য কিন্তু যে মুভ টু এ ক্লিক করে আমরা মুভ করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা যে মেল মুভ করে আমরা বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় মুভ করা যায় এর উপর ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে। তাছাড়া এখান থেকে কিভাবে আমরা এই ডিফারেন্ট ফোল্ডারে কিভাবে আমরা ডিফারেন্ট ফোল্ডারের দিকে আর কি মেল মুভ করা যায় এর উপরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি এই মুভ টু এ ক্লিক করবো বা আমার ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা মুভ টু অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমি কাজটা করতে পারি। এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে এই যে আমাদের কিন্তু অপশনটা চলে আসছে। ব্যাস আসার পরে এখন বিষয়টা করার জন্য আমরা চাইলে এখান থেকে আমি এদিকে আমরা কোনো জায়গায় আমরা মুভ করতে পারি আমাদের এই যে এই মেলগুলোকে। এখন এই মেলগুলোকে ধরো আমি এখান থেকে আমরা কোন জায়গায় মুভ করব। তো এখন আমরা এখান থেকে আমি মেলগুলোকে মুভ করবো। আমরা যদি এখানে কোনো লেভেল থাকে এই লেভেলে ক্লিক করে মুভ করতে পারি, বা আমি ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা লেভেল তৈরি করে নিতে পারি। ব্যাস এখন আমি ধরো এটা আমরা লেভেলের নাম কি থাকবে, এই লেভেলের নাম ধরো আমরা থাকবে আমি ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমি ধরো একটা নাম দিয়ে দিলাম আমরা। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এই লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আসলে তাছাড়া এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি তোমাদের বিষয়টা দেখাই দিলাম। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই লেভেলের মধ্যে কিন্তু এই যে আমাদের যে তিনটা মেল আমরা মুভ করছি চলে আসছে এখানে। তারপর আবার যদি আমি এখানে এটা সিলেক্ট করি, আবার এই লেভেল থেকে আমি ধরো আমাদের কোনো মেল আমরা মুভ করবো। তো এই যে মুভ টু আসার পর আমরা কোন জায়গায় মুভ করবো এই মেলগুলা, এখন এখানে আসার পর আমি ধরো এই মেলগুলো আমরা ধরো এখান থেকে আমরা আবার আমাদের আগের জায়গায় আমরা কোথায় মুভ করবো, ইনবক্সে মুভ করবো। তারপর ইনবক্সে ক্লিক করলে কিন্তু এই মেলগুলো কিন্তু ইনবক্সে মুভ হয়ে যাবে। এই যে এখানে আসার পর আমি এই যে এখান থেকে আসার পরে এই যে ইনবক্স দেখা দিলে কিন্তু ইনবক্সে মেলগুলো মুভ হয়ে যায়। তো এখন আমরা আমাদের এটা এইভাবে দেওয়ার পর এখন যদি আমি ইনবক্সে আসি আবার কিন্তু এই ধরো ইনবক্সে কিন্তু মেলগুলো মুভ হয়ে গেছে। এখন আবার ধরো এই বিষয়গুলো আমি সিলেক্ট করি। ব্যাস মেলগুলো সিলেক্ট করার পরে তারপর আবার যদি এখানে আসি আমরা এখানে ক্লিক করি, এই যে আমরা এই মুভ অপশনে ক্লিক করি। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমাদের ধরো ইনবক্স থেকে আমি এই মেলগুলো আমরা স্প্যামে মুভ করব। মানে এই মেলগুলো ধরো আমার প্রয়োজন না, স্প্যামে আমরা কোন ধরনের মেল মুভ করি, তাছাড়া কিভাবে স্প্যামে আমরা কি মেল মুভ করা যায় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আমরা স্প্যামে আমরা কোন ধরনের মেল মুভ করি, তো এই মেল তিনটা ধরো আমাদের স্প্যাম টাইপের মেল, এই মেলগুলো আমাদের প্রয়োজন না। স্প্যামে ক্লিক করলে এখন আমাদের দুইটা অপশন আছে। রিপোর্ট স্প্যাম দিলে আমাদের মেলগুলো স্প্যামে চলে যাবে, আর আনসাবস্ক্রাইব দিলে মেলগুলোতে স্প্যামে যাবে এবং আমাদের ধরো এই যে মেলগুলো কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এই মেলগুলো মানে পরবর্তীতে কোনো মেল যদি আমাদের এই কোম্পানি কোনো মেল আসে এখানে ইনবক্সে আসবে না। আমি রিপোর্ট স্প্যাম দিব, আমি আনসাবস্ক্রাইব করবো না। তাছাড়া এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন বলছি তো তোমাদের, তো এখন আমি যে মরে আসি, আসার পর যদি স্প্যামে আসি, এই যে তিনটা মেল আমরা এই যে স্প্যামে আমরা এখানে আনলাম, এই তিনটা মেল কিন্তু স্প্যামে চলে আসছে। ব্যাস আমরা দেখলাম বিষয়টা কি কাজ করে। ব্যাস দেখার পর তারপর আবার আমরা এখানে আসি, তারপর আমরা ইনবক্সে আসি। ব্যাস আসার পর তারপর আমি ধরে আমাদের আবার এই তিনটা মেল ধরে আমি সিলেক্ট করলাম, করার পর আমরা মুভ টু মুভের অপশন আমরা এখানে আসি। আসার পর আমাদের এই মেলগুলো ধরে আমি আবার কোথায় নিয়ে যাবো, আমরা আমাদের এখন ধরে এই মেলগুলো আমাদের প্রয়োজন এগুলো আমি ট্রাশে মুভ করবো। তো ট্রাশ দিলে এই মেলগুলো কিন্তু ট্রাশে মুভ হয়ে গেছে। এখন এখানে আসার পর নিজ দিকে আমি ট্রাশে আসি, ট্রাশে কিন্তু এই মেলগুলো আমি দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এখানে সিলেক্ট করে এখানে আসি, আসার পরে যে ইনবক্স দিয়ে আবার আমি মেলগুলো চাইলে আবার আগের মতো আমি ইনবক্সে আমাদের আনতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখলাম কিভাবে বিষয়গুলো আমাদের কাজ করে। ব্যাস বিষয় দেখাবো, তো এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মুভ টু ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ লেবেল ইন জিমেল মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে লেবেল ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে জিমেলটা ওপেন হওয়ার পরে তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অন্যান্য বিষয়ের উপর কিন্তু বিরাট আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে লেভেলের বিষয়টা করব, এর আগে আমি যেই মেলগুলো দিয়ে আমরা কাজটা করব সেই মেলগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমাদের এখান থেকে এই মেলটা এই তিনটা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস করার পরে তারপরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এই যে আমরা যখন এটা সিলেক্ট করলাম, করার পরে যে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু তোমাদের এই লেভেলের অপশনটা কিন্তু এই যে উপরেও থাকতে পারে, কিন্তু আমার এখান থেকে উপরে নাই। তাই তোমরা যদি এখানে না থাকে তাহলে তোমরা মরে আসবে, আসার পরে এই যে লেভেল আছে অপশন এখানে ক্লিক করে তোমরা কাজটা করতে পারবে। তো এখন এখানে আসার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমরা লেবেল, তো এখন এর মধ্যে আমরা আমাদের এই যে এইগুলো আছে আমরা যেই মেলগুলো আমরা সিলেক্ট করলাম ইনবক্সের প্রাইমারি থেকে যে মেলগুলো সিলেক্ট করলাম, এই মেলগুলো চাইলে আমি কোনো লেবেলের মধ্যে আমি রাখতে পারি। এখন আমরা এখানে কিন্তু বিভিন্ন লেভেল দেওয়া আছে, আমি কি কোন জায়গায় রাখবো, আমি আপডেটস নাকি আমাদের এই যে এখান থেকে আমাদের একটা লেভেল করা আছে এই লেভেলে, নাকি সোশ্যাল, ফোরাম, প্রমোশন, নাকি কোনো নতুন লেভেল তৈরি করে আমরা করতে পারি। এখন আমি ধর আমরা এখান থেকে আমরা কোন জায়গায় এই আমাদের এই তিনটা মেল রাখবো, আমি ধর এখানে দেখে দিলাম ফোরামস আর আমাদের ফোরামস আর আমাদের এই যে প্রমোশনের মধ্যে এই দুই জায়গায় আমরা এই লেভেলগুলা রাখবো। এই যে আমাদের এখান থেকে এই দুইটা আমরা দেখাই দিব, দেখানোর পর আমরা অ্যাপ্লাই ক্লিক করি। ক্লিক করার পর এইখান থেকে আমাদের কিন্তু এই যে একটু আমরা ওয়েট করব, ওয়েট করলে কিন্তু এই যে আমাদের যে তিনটা মেল আমরা এখানে সিলেক্ট করছি এই মেলগুলো কিন্তু আমাদের এখান থেকে এই আমাদের প্রমোশন আর ফোরাম যেটা দেখা দিচ্ছে এটা এখানে কিন্তু চলে হবে। এখন আমাদের গেছে কিনা দেখার জন্য আমি যদি এই যে মরে আসি, আসার পর আমি নিচ দিকে আসলি, ব্যাস আমি এখান থেকে যখন আমার নিচ দিকে আসবো, আসার পরে যে ফোরামসে আসলে এই যে তিনটা মেল আমরা দেখাই দিছি ও গুগল আর অনলাইন শপ, এই তিনটা মেল কিন্তু এই যে ফোরামসের এখানে চলে আসছে। তারপর আবার আমরা প্রমোশনের এখানে আসি, আসার পর আমাদের এই প্রমোশনের এখানেও কিন্তু এই মেলগুলো চলে আসছে। তো এখন আমার কিন্তু এই যে এখানে আমি এই যে দেখতে পারতেছি, আমি একটু এখান থেকে যদি খুঁজি তাহলেই দেখতে পারবো। এই যে আমার কিন্তু এখান থেকে এই যে উপরে কিন্তু আমরা না দেখতে পারলে কিন্তু আমাদের মনে করবো না যে এই মেলগুলো যে আসে না, এই মেলগুলো আসছে। আমি যদি একটু নিচ দিকে আসি, এই আমাদের যে মেলগুলো পাঠিয়েছি এই যে আমরা দেখতে পারতেছি বো অনলাইন শপ, তারপর আমরা এখান থেকে এই যে এইগুলো আমরা মেলগুলো পাঠাইছি যে দেখতে পারতেছি কিন্তু আমরা। তো এখন আমরা আমাদের তারপরে মেলগুলো যে আমরা এখান থেকে দেখতে পারতেছি এই মেলগুলো আদৌ আমাদের এখান থেকে আসছে এখানে আমাদের এই মেলগুলো কিনা দেখার জন্য এই যে আমাদের কিন্তু এই যে ডেট দেওয়া আছে, এই যে 16 তারিখ, এই যে 16 তারিখ, এগুলো আমরা আর কি এই যে 17 তারিখ এই যে আমরা দেখতে পারতেছি, মানে এই মেলগুলো যে পাঠাইছি এগুলো আসছে কিনা আমি দেখতে পারতেছি। তারপরে যে সেম আমরা ফোরামসে আসলে এখানে আমি দেখতে পারি। তারপর আমি এখান থেকে আমরা উপর দিকে আসি, আমরা এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস দেখলাম, ব্যাস দেখার পরে তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এটা যখন দেখলাম, এরপর আমরা এভাবে কিন্তু আমরা পাঠাতে পারি। তারপর আমি ধর আবার নিচ দিকে আসি, নিচে থেকে আমি এদের এই যে এখান থেকে এই মেলটা রিজন আর এই যে আমাদের এই তিনটা মেল আমি সিলেক্ট করলাম বা এই চারটা মেল আমি সিলেক্ট করলাম, করার পর এই মেলগুলো আমি আবার ধরো এই যে আমরা এখানে আসি, মোড়ে আসার পরে লেবেলে আসি। বাস এখানে আসার পরে আমরা এই যে এখান থেকে ফোরাম, প্রমোশন এগুলো ছাড়াও কিন্তু আমরা কোনো লেভেল থাকলে সেগুলোর মধ্যেও কিন্তু আমরা মেল নিতে পারি। তো এখানে আমাদের একটা লেভেল এখানে আছে, আমি চাইলে এখানে নিতে পারি, কিন্তু আমি এখানে নিব না, আমি নতুন একটা লেভেল তৈরি করার কাজটা করবো। তো এই যে আমি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, ক্রিয়েট নিউতে ক্লিক করে আমাদের নতুন লেভেল যে আমরা তৈরি করবো এটা আমরা এই যে এখান থেকে আমরা তৈরি করতে পারি চাইলে। তো আমি ধরো এই লেভেলগুলো যে আমরা তৈরি করবো, আমি ধরো এই যে প্রাইমারি থেকে আমরা মেল নিব না, আমি ধরো প্রমোশন থেকে মেল নিব। তো এই যে আমরা প্রমোশনে আসার পরে যে আমি কিন্তু প্রমোশন থেকেও নিতে পারি মেল। এখন আমি নিচ দিকে আসলে প্রমোশনে কিন্তু আমার কিছু মেল দেওয়া আছে, আমি ধরো এই মেলটা এই তিনটা মেল আমরা সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পর তারপর আমি যদি এখানে আসি, তারপর লেভেলে আসি, এখানে আসার পর আমি এই যে এখান থেকে আমরা এই প্রমোশন থেকে যে আমরা মেল সিলেক্ট করছি, এখন আমি যদি এখান থেকে আমরা এই ক্রিয়েট নিউতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে চাইলে এখন লেভেল তৈরি করে আমরা করতে পারি। তো এখন আমি যে লেভেলটা তৈরি করবো তো এটার আমাদের নাম কি হবে, এই লেভেলটা একটা নাম দিতে পারি আমি চাইলে। ব্যাস এই লেভেলটার দ্বারা আমি একটা নাম দিই, এই লেভেলটার নাম থাকবে কি, এখান থেকে আমি দিয়ে দিলাম ইচ্ছে ঢাকা 1, ব্যাস এই লেভেলটার নাম থাকবে এটা। ব্যাস এটা আমি দেখাই দিলাম। ব্যাস যখন আমরা এটা দেখাই দিলাম এখন আমাদের কোনো লেভেল থাকলে সেই লেভেলের আন্ডারে কিন্তু আমরা রাখতে পারি এই লেভেলটা। তো আমি এখান থেকে আমাদের কোনো লেভেলের আন্ডারে রাখবো না, এই লেভেলটা আমি ক্রিয়েটে ক্লিক করে লেভেলটা আমরা তৈরি করলাম।
ব্যাস হলো। ব্যাস এই যে আমাদের লেভেলটা তৈরি হইলো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা লেভেলটা তৈরি করলাম এটার মধ্যে মেলগুলো আসছে কিনা এটা দেখার জন্য ক্লিক করলে এই দেখো লেভেলের মধ্যে যেই 3টা মেল আমরা প্রমোশন থেকে সিলেক্ট করেছি এই 3টা মেল কিন্তু এই লেভেলে চলে আসছে। ব্যাস এটা দেখার পর আবার আমি চলে এখান থেকে এটা করার পর আবার আমি ইনবক্সে আসি। প্রমোশন কি তোমরা যদি সোশ্যাল থেকে কোনো মেল নাও, ধরো আমি এখান থেকে এই যে ইউটিউব, এই যে আমরা ইউটিউবের ধরো এখান থেকে আমরা ধরো কয়টা মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর তারপর আমি ধরো এখন যদি এখানে আসি, ব্যাস আসার পরে এরপর ধরো এখন আমরা এই যে লেভেল এখানে আসি, আসার পর আমি চাইলে এখানে দেখাই দিতে পারি কোনো লেভেল থাকলে, বা আমি ক্রিয়েট নিউতে আসার পর লেভেল তৈরি করতে পারি। এখন সোশ্যালের এখান থেকে আমি মেল নিব, এখন আমি এই লেভেল তৈরি করব। এখন আমি ধরো এই লেভেলের নাম কি থাকবে, তো এই লেভেলের নাম ধরো আমি এখান থেকে এই লেভেলের নাম দিয়ে দিলাম কি ইচ্ছে, ইচ্ছে ধরো এখান থেকে দিয়ে দিলাম কি ইচ্ছে 2। ব্যাস এই যে আমরা এই নামটা দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি এইখান থেকে আমি চাইলে এটা একটা সাব লেভেল অনুসারে আমরা কিন্তু তৈরি করতে পারি। সাব লেভেল কেমন, আমরা যে বলি সাব টাইটেল, টাইটেলের এখান থেকে এটা বলি আমরা সাব টাইটেল। তো এখন সেমন আমার এই যে লেভেল আছে এই লেভেলের আন্ডারে আমি চাইলে কোনো সাব লেভেল তৈরি করতে পারি। তো এখন এই লেভেলটা যে আমরা তৈরি করলাম, এখন এটা আমরা এখানে আসার পর আমরা 2টা লেভেল দেওয়া আছে, কোনটার আন্ডারে আমি এই লেভেলটা রাখবো। আমাদের ইচ্ছে ঢাকা 1 এটা দেখা দিলাম। ব্যাস দেখার পর তারপর আমি এখান থেকে আমরা যদি এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমার ধরো এই যে লেভেলটা আমরা তৈরি করলাম এই লেভেলটা কিন্তু এই যে দেখতে পারতেছি। এখন এই লেভেলের মধ্যে আমরা যেই মেলগুলা সোশ্যাল থেকে আমরা নিলাম এই মেলগুলো কিন্তু চলে আসছে ইউটিউবে, যেই এই মেলগুলো আমি নিয়েছি তো এই মেলগুলো আমরা দেখতে পারতেছি। তারপর আমি চাইলে সাব লেভেল ওদিক থেকে ছাড়াও আমি যদি এখানে আসি, তাছাড়া লেভেলে কিভাবে এডিট করতে হয়, রিমুভ করতে হয়, তৈরি করতে হয় এর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখানে যদি এদিকে আসি, আসার পরে তারপর আমরা আমাদের এখানে আসার পর তারপরে এই যে আমরা এখান থেকে দেখতে পারি আমরা। ব্যাস এখন এখান থেকে আমি সাব লেভেল অ্যাড করার জন্য এই যে সাব লেভেল এখানে সাব লেভেলে ক্লিক করলে এই লেভেলটা সিলেক্ট করা আছে না, তো এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে এই লেভেলটা। এখন এটা অধীনে আমি কোনো সাব লেভেল অ্যাড করতে পারি। এখন আমাদের যে সাব লেভেল করবো এটা আমাদের এখান থেকে নামটা কি থাকবে, আমাদের দিয়ে দিলাম ইচ্ছে চাঁদপুর 2, আমাদের কি ইচ্ছে চাঁদপুর 3। ব্যাস এটা দেওয়ার পর আমি এখন যদি আমরা এই ক্রিয়েটে ক্লিক করি এই যে আমাদের সাব লেভেলটা তৈরি হয়ে গেল। এই যে আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি এই যে আমাদের এই লেভেলে কিন্তু কোনো মেল দেই না, তো এখানে আমাদের কোনো মেল আমরা দেখতে পারতেছি না। তারপর আমি ধরো স্টারে আসি, স্টারে আসার পরে এখানে আমার কোনো মেল দিব। তো এখন আমরা এখানে আমি ধরো এই 2টা মেল সিলেক্ট করলাম। ব্যাস তারপর আমি নিচের থেকে আমি ধরো কিছু মেল আমরা এখান থেকে সিলেক্ট করি, মানে কিছু মেল ধরো আমি এখানে এই যে পাঠাবো। এই যে স্টারের মধ্যে আমাদের যত স্টার ধরনের মেল আছে এই যে মেলগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে এই মেলগুলো আমি কিছু মেল সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে তারপর এখন আমরা আমাদের এই মেলগুলো আমি এখান থেকে কোনো লেভেলের মধ্যে আমরা পাঠাবো। তো এই যে মরে আসার পর আমি যে লেভেল আছে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু আমরা লেভেল দেখাই দিতে পারি। এই যে আমাদের যে লেভেলগুলো তৈরি করছি এগুলো আমি দেখতে পারতেছি। এখন ধর আমি এখান থেকে কোন জায়গায় পাঠাবো, আমি কি ঢাকা, আমাদের ইচ্ছে ঢাকা 1 এই লেভেলে, ইচ্ছে ঢাকা 1 এর আমাদের অধীনে যে লেভেলটা আছে এই যে ইচ্ছে গাজীপুর 2 এ, নাকি ইচ্ছে ঢাকার অধীনে ইচ্ছে গাজীপুরের অধীনে তারপরে যে ইচ্ছে চাঁদপুর যেটা এই লেভেলে আমরা পাঠাবো। ব্যাস তারপর আমি তৈরি করা হতো কিভাবে পাঠাতে এটা দেখলাম। এখন ধর আমি যে লেভেলগুলো তৈরি করা আছে আমি এই লেভেলটার মধ্যে পাঠাবো। এই যে একবার এই লেভেলটার তো আমাদের কোনো মেল নেই, তো আমি এই লেভেলের মধ্যে পাঠাবো। তো আমি এখানে ক্লিক করলাম। এই যে আমি যে মেলগুলো সিলেক্ট করলাম না স্টারের থেকে, এই মেলগুলো কিন্তু আমাদের এই যে লেভেলের মধ্যে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, এই যে মেলগুলো আমি করলাম এই যে মেলগুলো কিন্তু এই লেভেলের মধ্যে আমাদের চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু যে আমরা এই লেভেলের এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস এই যে আর কি আমরা আমাদের কি করতে পারি যে লেভেল ব্যবহার করতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে তো আমরা এভাবে লেভেল তৈরি করে কিভাবে যে মেল করতে হয় এটা তো আমি দেখলামই। এখন আমি ধর আবার আমরা কি করব, এখন আমি এখানে যে আমরা এই যে আমার সেটিংস আসি, আসার পর আমি এই লেভেলটা ম্যানেজ করবো এই লেভেলগুলা সিএল সেটিংস আসি, আসার পরে এই যে আমি লেভেলস আসি, লেভেলস আসার পর আমি এই নিচ দিয়ে আসলে আমার কোনো লেভেল থাকলে কিন্তু সেগুলো যে লেভেলসের মধ্যে দেখাবে। এই যে শো ইন লেভেল লিস্ট, লেভেলের লিস্ট আমরা শো করতে পারি। তারপরে শো লেভেল আমাদের মেসেজ লিস্ট, তারপর অ্যাকশন এগুলো আমি দেখা দিতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের কোন লেভেলের অধীনে কোন লেভেল এগুলো আমি দেখতে পারতেছি। আর এই যে লেভেল আছে যেটা আমরা এভাবে দেখতে পারতেছি এগুলা। ব্যাস দেখার পর তারপর আমি এখান থেকে ধরো এই যে উপরে আমাদের কোনো লেভেল ধরো আমি এখান থেকে আমরা কি করবো, আমরা এখানে এডিট করব। তো আমি এই লেভেলটা ধরো এই লেভেলটা আমি কোনো কিছু এডিট করবো। এখন এখানে আসার পর আমি এই লেভেলটা আমরা কি এডিট করবো, তো এখন ইচ্ছে চাঁদপুর 3 এটা দেওয়া আছে। আমি ধরো ইচ্ছে চাঁদপুর এখান থেকে আমি ধরো এখান থেকে আমরা কি করে দিলাম ইচ্ছে বিডি, আমি এখানে একটু চেঞ্জ করে দিই ইচ্ছে বিডি চাঁদপুর
3 ব্যাস এটা আমি দেখাই দিলাম। এখন যদি আমি সেভে ক্লিক করি ব্যাস এই চেঞ্জ হয়ে গেছে, এটা এই লেভেলটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমাদের আর কি এডিট হয়ে গেছে বিষয়টা। তারপর আমি এখান থেকে সারা আমি যদি এই যে এখানে কোনো লেভেলের আমরা কালার চেঞ্জ করতে চাই, এই যে এখানে আসার পর লেভেলের কালার চেঞ্জ করতে পারি। ধরো একবার আমাদের যে এখানে এই লেভেলটা এখানে আসার পর এটা কালার আমরা চেঞ্জ করব। তো এখন আমাদের কালার চেঞ্জ করতে গেলে দেখবে একটা অপশন আসছে, এই অপশনটা কি, আমি ধরো এই কালারটা আমি দিব, ব্যাস দেওয়ার পর আমি কি এটা শুধু এই লেভেলের মধ্যে ব্যবহার করবো নাকি এই লেভেলের যে সাব লেভেল এটার মধ্যে আমি ব্যবহার করব, সাব লেভেল সহ দিব। দেখো সাব লেভেল যা আছে এই যে এটা আমরা এখান থেকে এটার মধ্যে কোনো আমাদের এখান থেকে ব্যবহার করলে তো সাব লেভেলের মধ্যে আসবে, এটা তো এটা সাব লেভেল, তারপর এটার মধ্যে আসলে তারপর এটার মধ্যে অটোমেটিকলি আসবে। তো এই যে এটা হচ্ছে বিষয়টা কাজ করে। তারপর আমি এটার মধ্যে আলাদা কালার দিব। তো এখন এটার মধ্যে আমি কি কালার দিব, এই কালার দিলাম, ব্যাস আমি শুধু এই যে এখান থেকে কি এটার মধ্যে থাকবে নাকি আমরা কোনটার মধ্যে থাকবে, আমি কি অনলি লেভেল এটার মধ্যে, তো এগুলো আমি দেখাই দিতে পারি। আমি যদি এখন সেট কালার দিই, এই যে এটার মধ্যে কিন্তু এই যে এটা সাব লেভেল এটার মধ্যে কিন্তু শুধু সেট হয়েছে, এটার মধ্যে সেট হয় না। তারপর আবার এখানে আসার পর আমি ধরো এটার মধ্যে আরেকটা আমাদের কালার দিই। এখন এটার মধ্যে কালার দেওয়ার সময় কিন্তু দেখো কিছু হয় নাই, ব্যাস এবার কিন্তু আমরা এই যে কালার দিলাম, ব্যাস দেওয়ার পরে তারপর আমি যদি এখন আমরা এই যে কালারগুলো আমি দেখতে পারতেছি। তারপরে এখানে আসার পর আমরা শো হাইড এগুলো করতে পারি, রিমুভ লেভেল দিলে লেভেল রিমুভ হয়ে যাবে। এই যে আমরা এই বিষয়টা আমাদের এই যে এডিটে ক্লিক করে তো আমি নাম এডিট করা দেখলাম। এখন আমি এই লেভেল কোন লেভেল রিমুভ করবো, তো এই যে এখান থেকেও আমরা রিমুভ করতে পারি, বা আমি যদি এই যে এদিকে আসি এই যে আমার রিমুভ লেভেল অপশন দেওয়া আছে। তো এই যে আমি এক জায়গা থেকে করলে হচ্ছে আমি যদি এই যে রিমুভে ক্লিক করি, এখন ডিলিট দিলাম, লেভেলটা রিমুভ হয়ে গেল। এখন যদি আমরা আবার এই যে এই উপরের লেভেলটা আমরা রিমুভ করতে চাই, তাহলে কিন্তু দেখবে একটা অপশন আসছে, এটা রিমুভ করতে গেলে আমাদের বলছে কি আমি যদি উপরের লেভেলটা রিমুভ করি, তাহলে সবার উপরের লেভেলটা রিমুভ করলে এটার যে সাব লেভেল আছে এটা সহ কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কি আমি করবো কিনা, এখন আমি যদি ক্যান্সেল, এটা হবে না রিমুভের বিষয়টা, আমি ধরো এখন ডিলিট দিলাম, ব্যাস সাব লেভেল সহ কিন্তু আমাদের লেভেল ডিলিট হয়ে গেল। ব্যাস এটাই হচ্ছে আমাদের লেভেলের বিষয়টা আমাদের কাজ করে। ব্যাস দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল মেসেজগুলোর মধ্যে এখান থেকে লেবেলস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু মিউট এন্ড আনমিউট ইন জিমেল মেসেজ, মিউট এন্ড আনমিউট কনভার্সন ইন জিমেল বাংলা অর্থ। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে মিউট এবং আনমিউট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, প্লাস মিনিমাইজ করার পর এখন আমরা যে সেটা করবো, সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যেন দেখতে পারো। এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যেই মেলটা আমরা মিউট করব সেই মেলটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। আমি ধরো এই যে এই মেলটা আমি মিউট করব, তো এখন এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি যদি এখান থেকে মিউট করার জন্য আমি মরে ক্লিক করি, এখানে আসার পরে আমরা এই যে মিউট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে মিউট করতে পারি। এখন আমি যদি আমরা এই জায়গায় ক্লিক করে আমার কিন্তু মেলটা কিন্তু মিউট হয়ে গেল। এখন যে মেলটা মিউট হয়েছে এটা আমরা আনমিউট করার জন্য এই যে আমি যে আনডুতে ক্লিক করে আবার আগের মতো আনমিউট হয়ে গেল, কিন্তু আমি এভাবে আনমিউট করবো না। আমি এটা সিলেক্ট করলাম, করার পর এখানে আসার পর আমি মেলটা মিউট করলাম, করার পর এখন এটা আনমিউট করার জন্য আমি যদি এই যে সার্চ মেল এখানে আসি, আসার পর আমি এখান থেকে যদি আমরা লেখা সার্চ দিই ইন মিউট লিখবো, ব্যাস আমাদের কিন্তু এখান থেকে আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের মানে নামটা কিন্তু আমাদের এখান থেকে সঠিক লিখতে হবে। ইন মিউট লিখলাম, ব্যাস এন্টার প্রেস করি। প্রেস করার পর আমাদের যেই মেলটা আমরা মিউট করছি এই মেলগুলো কিন্তু যেখানে আমরা চলে আসে, মানে যেই মেলগুলো আমি মিউট করি না সেই মেলগুলো কিন্তু এখানে চলে আসে। এখন এই যে আমাদের এটাতে আমরা মিউট করছি এই মেলটা, এই যে মিউটেড কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমি এটাতে মিউট করছি, এখন এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমি এই মেলটা আমি আনমিউট করব, তো করার জন্য আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এদিকে আসলে এই যে আমাদের আনমিউট অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু মেলটা আবার আগের মতো আনমিউট হয়ে গেছে। এখন আমি ইনবক্সে আসি, এখন আমি এখান থেকে যদি আমরা রিলোড দিই তাহলেই আমরা এখান থেকে মেলটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। তারপর আবার আমরা এখান থেকে যেটা আমরা আনমিউট করলাম, ব্যাস এখন আবার ধর আমি এখান থেকে তো আমরা একটা মেল ধরে আমরা মিউট করলাম, এখন ধর আমি আরো অনেক মেল আমরা মিউট করবো। তো আমরা ধরো এই মেল এইটা ব্যাস এই মেলগুলো আমি সিলেক্ট করলাম, এই মেলগুলো আমি এখান থেকে মিউট করব। তো করার জন্য এখন যে একাধিক মেল আমি করতে পারি, সিলেক্ট করার পর আমি মিউটে ক্লিক করি, মিউটে ক্লিক করে মেলগুলো মিউট হয়ে গেছে। এখন আবার এখানে আসার পর আমি যদি লেখা সার্চ দিই, এই যে ইন মিউট লেখা সার্চ দেওয়ার পর এই যে মেলগুলো আমি মিউট করছি এই মেলগুলো দেখতে পারতেছি। এখন আগের মেলটা যে আমি মিউট করছি এটা কিন্তু এখানে না, এটা কিন্তু আমরা আনমিউট করে ফেলছি। তো এখন এই যে এই মেলগুলো আমি মিউট করছি না, এখন আমরা কোনটা আনমিউট করতে চাই আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আসার পরে যে আনমিউট দিলে আনমিউট হয়ে গেল সবগুলো
করতে চাইলে এভাবে দেওয়ার পর এখানে আসার পরে যে আনমিউট দিলাম, এই যে আনমিউট দিলে কিন্তু মেলগুলো আমরা আনমিউট হয়ে গেছি। ব্যাস আনমিউট হওয়ার পরে তারপর আমি ইনবক্সে আসলে এখন যদি আমরা একটু রিলোড দিই তাহলে আমি মেলগুলো দেখতে পারবো। তো এখন যদি আমি রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পরে তো তোমাদের এখান থেকে না আসলে তোমরা একটু ওয়েট করলে কিন্তু দেখবে কিছুক্ষণ পর এই মেলগুলো কিন্তু এখানে চলে আসছে আনমিউট হয়ে। ব্যাস এটাই হচ্ছে আমাদের মিউট এবং আনমিউটের কাজটা করে। ব্যাস বিষয় দেখাবো, তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেল মেসেজ মধ্যে আমরা আমাদের মিউট এবং আনমিউট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট ইন জিমেল মেসেজ, ফরওয়ার্ড ইমেল অ্যাজ অ্যাটাচমেন্ট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা কি করব, তখন বিষয়টা করার জন্য আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়াও জিমেলের অনেক বিষয়ের উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যে আমরা বিষয়টা করব, সেই জন্য আমরা আমাদের যেই মেলগুলো দিয়ে কাজটা করব সেই মেলটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখন আমি দ্বারা আমরা এই মেলটা দিয়ে কাজটা করবো, এই মেলটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমাদের ফরওয়ার্ড অ্যাটাচমেন্টের বিষয়টা কি কাজ করে, আমি কিন্তু সাধারণত আমি যদি এই যে এখানে ঢুকি, আমরা কোনো মেলে ঢুকি, এই মেল না, আমি ধর এই নিচ দিকে আসি, আমি এই যে কোনো মেল ধরে যে এই মেলটা আমরা ক্লিক করলাম, এই মেলটা আছে না, এই মেলটা কিন্তু আমরা সাধারণত এখানে ক্লিক করে আমি ফরওয়ার্ড করি না, কিন্তু আমি এভাবে করবো না, আমি অন্যভাবে করবো। তো সেটা করার জন্য আমি ধর এখান থেকে যেই মেলটা দিয়ে করবো সেই মেলটা আমি সিলেক্ট করলাম। বেস করার পর তারপর আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের এই যে ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্ট আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট হিসাবে কিন্তু এই মেলটা এখানে চলে আসছে। তো এখন এটা তো এখানে আসছে, এখন এই মেলটা এখন তাহলে আমি যদি এই যে এখানে আমরা ক্লিক করে আমি যার কাছে এই অ্যাটাচমেন্টটা পাঠাবো, ব্যাস তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এটা কোন ধরনের সাবজেক্ট, তারপর এখানে আমি কোনো কিছু ডিসক্রিপশন লেখা দেওয়ার পরে এটা আমি ডিসক্রিপশন লেখা দিলাম, লেখা দেওয়ার পরে এখন আমি সেন্ড দিলে কিন্তু যার কাছে আমরা এই যার ইমেল অ্যাড্রেস তার কাছে এই মেলটা সেন্ড হয়ে গেছে। ব্যাস তারপর আমি এখান থেকে তো একটা দেখলাম, এখন আমি যদি একাধিক করতে চাই, আমি ধরো এই মেলটা, তারপর আমি আবার ধরো এই যে এখান থেকে উপর দিকে আসি, আবার ধরো কোনো মেল, ধরো আমি এই যে এখান থেকে এই মেলটা, এরকম আমাদের কয়টা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই মেলগুলো আমি অ্যাটাচমেন্ট হিসেবে আনবো। তো এখন এখানে আসার পর আমি এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট দিলাম, এখানে আসার পর যে এই 4টা মেল কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হিসেবে কিন্তু চলে আসতেছে। তো এটা আমরা একটু ওয়েট করলে কিন্তু এই মেলগুলো এই যে আমাদের হচ্ছে, লোডিং নিচ্ছে, সময় নিচ্ছে, ব্যাস একটু ওয়েট করলে এখন কিন্তু এই যে আমরা ওয়েট করার পরে যে মেলগুলো আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে এখানে চলে আসছে। এখন আমি যার কাছে এই অ্যাটাচমেন্টগুলো পাঠাবো তো তার আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিব। ব্যাস দেওয়ার পরে এটা আমাদের যে অ্যাটাচমেন্টটা পাঠাবো এটা কোন ধরনের সাবজেক্ট, আমি ধরো অ্যাটাচমেন্ট মেল আমরা এটা দেখার পরে ব্যাস এখানে আমি ধরো কিছু লিখলাম। ব্যাস লেখার পরে যে আমার যে অ্যাটাচমেন্টগুলো আমরা এখানে দিলাম, এখন আমি সেন্ড দিলে যার কাছে আমরা পাঠাই, যার ইমেল অ্যাড্রেস তার কাছে কিন্তু এই যে আমরা এই মেলগুলো কিন্তু আমাদের চলে গেছে। তো এখন আমরা কিন্তু এই যেভাবে আমরা এই যে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্টের কাজটা আমরা করতে পারি। এই যে আমাদের এই কাজটা ব্যাস বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেল মেসেজের মধ্যে ফরওয়ার্ড অ্যাজ অ্যাটাচমেন্টের বিষয়টা আমরা করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ রিপ্লাই অল অ্যান্ড ফরওয়ার্ড ইন জিমেল মেসেজ বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই অল এবং ফরওয়ার্ড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের এটা ওপেন হওয়ার পর এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে কম্পোজে আসবো। ব্যাস আসার পর আমি এখন যার কাছে আমরা মেলটা পাঠাবো তো তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমাদের এখান থেকে কার কাছে মেলটা পাঠাবো, তো আমি এই যে এর কাছে, আর আমি দাঁড়িয়ে এখান থেকে সিসির মধ্যে এই 2 এর মধ্যে আমি মেল পাঠাবো, আর আমি দাঁড়িয়ে সিসির মধ্যে একজনের দিই। সিসি কিন্তু ফুল মিলে হয়েছে কার্বন কপি। তো এখন আমরা আমাদের এখান থেকে সিসির মধ্যে আমি এখান থেকে একজনের কাছে মেল পাঠাবো। তো আমি ধরো এখান থেকে এই অনলাইন মার্কেটিং এটা দেখাই দিলাম। ব্যাস এটা আমরা ইমেল অ্যাড্রেসটা আমরা দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর এখন আমরা আমাদের যেটা মেলটা পাঠাবো এটা কোন ধরনের মেল, এই আমাদের এটা কোন সাবজেক্টের মেল এটা আমি দেখাই দিতে পারি।
দিই। তো এখন আমি ধরো আমার এখানে আসার পর আমি এদিক থেকে আমি ধরো এখান থেকে জাস্ট একটা আমি এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করে আমি কপি করে আমি ধরো এখানে আসার পর লেখাটুকু পেস্ট করে দিলাম। এটা এই ধরনের সাবজেক্টের মেন। তারপর আমরা এখানে আসার পর আমি ধরো আমরা এখন এদিকে আসি, আসার পর আমি ধরো এই যে ডিয়ার মিস এ ধরো এখান থেকে আমরা নিচে আসি, এদিক থেকে আমরা এই যে এখান থেকে একটু আমরা উপর দিকে আসি, আসার পর আমি এদিক থেকে আমি ধরো সিলেক্ট করি, ব্যাস আমি ধরো এখানে সিলেক্ট করলাম। ব্যাস করার পর এখন ধরো আমি লেখাটুকু কপি করে এখন আমি ধরো এখান থেকে আমরা এই জায়গায় আসি, ব্যাস আসার পর ধরো এই লেখাটুকু আমি পেস্ট করে দিলাম। এখন ধরো আমরা এই লেখাটুকু ধরো আমি এখান থেকে আমরা লিখছি, এই লেখাটুকু আমি টাইপ করছি। এখন এই যে আমরা যাদের ইমেল আইডি দিয়ে দিয়েছি 2 এর মধ্যে সিসির মধ্যে, এখন আমি ধরো এই লেখাটুকু তাদের জন্য আমরা লিখছি। তো লেখার পরে তারপর এটা কিন্তু একটা লেটার। তো এখন তারপর আমি ধরো এখান থেকে একটা আমাদের ফাইল পাঠাবো তাদের কাছে, অ্যাটাচমেন্ট ফাইল। তো এখন আমি এখান থেকে আমরা যদি এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে আমি বিভিন্ন ধরনের ফাইল পাঠাতে পারি। সেটা কোনো ছবি হইতে পারে বা কোনো ভিডিও হইতে পারে বা কোনো আমাদের এখান থেকে আমরা এখান থেকে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, আমাদের এখান থেকে এখানে মাই ডকুমেন্ট, মানে আমার যে ধরনের ফাইল হতে পারে। তো এখন আমি ধরো আমাদের এই ছবির এই ফাইলটা আমি দেখা দিলাম। দেখানোর পর আমি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা এখান থেকে ধরো অ্যাটাচমেন্ট হিসাবে এদের আমাদের ফাইলটা কিন্তু চলে আসলো। ব্যাস এখান থেকে ফাইলটা আসার পরে তারপর এখন ধরো আমি এখন যদি এই সেন্ডে ক্লিক করি, আমরা যে ইমেলটা এখানে টাইপ করলাম এই মেলটা কিন্তু এই যাদের ইমেল রেজিস্ট তাদের কাছে কিন্তু এই মেলটা চলে যাবে। তো এখন আমি যদি সেন্ড আমি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমি যাদের কাছে যাদের ইমেল আইডি তাদের কাছে কিন্তু মেলটা চলে গেছে। এখন তাদের কাছে যে মেলটা গেছে, এখন তারা যখন তাদের এখানে জিমেল অ্যাকাউন্টে আসবে, তো এখান থেকে ধরো আমরা জিমেল অ্যাকাউন্টে আসলাম, ব্যাস আসার পরে মেলটা আসছে। এখন আমাদের যে এখান থেকে এই যে মেলটা যে আমরা পাঠাইছি, এখন আমাদের তাদের কাছে মেলটা পৌঁছাইছে কিনা আমি দেখার জন্য আমি যদি সেন্ডে আসি, এই যে আমাদের এই যে এখানে যে মেলটা আমি দিয়েছি, এই যে আমাদের এই লেটারটা, এই মেলটা কিন্তু আমি দেখতে পারতেছি এখানে সেন্ডের মধ্যে। তো তাদের কাছে মানে মেলটা গেছে। এখন তারা যখন তাদের জিমেল অ্যাকাউন্টে আসবে, আসার পর এটা কিন্তু আসতে একটু আমাদের সময় নিবে। তো সময় নিলে তোমরা এটা একটু এখান থেকে চাইলে ওয়েট করতে পারো। তারপর তোমরা যদি এখানে একটু রিলোড দেও, ব্যাস তুমি এটা একটু রিলোড দেওয়ার পরে তোমরা যদি একটু ওয়েট করো, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে এই মেলটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে। এখন আমরা আমাদের একটু ওয়েট করাবো, কিন্তু আমাদের ধরো অটোমেটিক কিন্তু আমাদের এই মেলটা চলে আসছে এখানে। তো তোমরা চাইলে এখান থেকে এই যে তোমাদের না আসলে একটু ওয়েট করতে পারবো, আর রিলোড দিলে যে মেলটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো এখন আসার পর যদি আমরা এই মেলটা যে আসছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমরা যে মেলটা আসছে এই যে আমরা দেখতে পারতেছি, যে আমরা যে লেটারটা পাঠাইছি, এই যে অ্যাটাচমেন্টটা আমরা পাঠাইছি, এই যে আমরা দেখতে পারতেছি মেলটা যে আসছে। এখন মেলটা যে আসছে, এখন আমি যদি নিজ দিকে আসি, এখন এই মেলটা আমি চাইলে যে আমাদের এখান থেকে আমাদের মেলটা পাঠাইছে, যে আমাদের কাছে মেলটা পাঠাইছে, এখন তার আমাদের এখান থেকে তার কাছে আমি কোনো রিপ্লাই দিতে পারি। তো এখন রিপ্লাই দিলে এই যে আমি এখানে যে আমাদের কাছে পাঠাইছে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি যে তার কাছে আমরা কোনো কিছু লিখে আমি রিপ্লাই দিতে পারি। আমি ধর এখান থেকে আমরা দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর মেল, ব্যাস এখন ধর আমি এখানে এভাবে কিছু একটা লিখে দিলাম। ব্যাস এখান থেকে আমরা এভাবে লেখার পর তারপর আমি সেন্ডে ক্লিক করে আমি চাইলে সেন্ড করতে পারি, বা আমি যদি এই যে অপশনে ক্লিক করি, এখান থেকে এই যে আমরা রিপ্লাই অল এখানে ক্লিক করলে রিপ্লাই অল দিলে কি কাজ করে, যে আমাদেরকে মেলটা পাঠাচ্ছে এই যে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু টু এর মধ্যে এসে পড়বে। আর আমাদের এখান থেকে এই যে আমাকে ছাড়াও এই যে ইচ্ছেখানা থেকে আমরা মেলটা পাঠাইছি না, আমাকে ছাড়াও যদি এই যে আমরা যে আমাদের কাছে পাঠাইছি সে যদি অন্য কারোর কাছে পাঠায় থাকে, মানে আমাকে তো পাঠাইছি, সে যদি আরো অন্য কাউকে পাঠায় থাকে, তাহলে সিসির মতো তার মেলটা এখানে চলে আসবে। মানে রিপ্লাই অল দিলে সবার কাছে আমাদের এখানে মেলটা রিপ্লাই যাবে। ব্যাস তারপর এখানে দেওয়ার পর আমি এখান থেকে আমরা কি কি দিব এগুলো আমি চাইলে এভাবে আমরা দিতে পারি, ফাইল টেল, ব্যাস এগুলো আমার এখানে দেওয়ার পর এখন সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। তারপর আমি যদি ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে ফরওয়ার্ড হিসেবে আমরা দিতে পারি। ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের কাছে মেলটা পাঠাইছে, বা আমরা এখান থেকে যার কাছে আমরা যে আমাদের ছাড়াও অন্য কারো কাছেও মেলটা যদি পাঠায় থাকে, তো সেটা না এসে কি করবে, আমি যদি ফরওয়ার্ডে ক্লিক করি, তো আবার এই মেলটা আমি চাইলে অন্য কারো কাছে আমরা চাইলে আমরা পাঠাতে পারি। তো এখন সেই ক্ষেত্রে যে ফরওয়ার্ড দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এখান থেকে কার কাছে পাঠাবো, এটা আমি ধর এই যে অনলাইন শপের কাছে পাঠাবো, দেখা দিলাম। এখন যদি আমি সেন্ড দেই, তো এই যে আমার ফরওয়ার্ডের মধ্যে আমাদের এই যে যার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিছি, তো এখন আমি সেন্ড দিলে তার কাছে কিন্তু আমরা এই ইমেল অ্যাড্রেসটা আবার তার কাছে আমরা পাঠাতে পারবো। মানে একজন আমাদের কাছে এই মেলটা পাঠাইছি, এই মেলটা আবার আমি অন্য কারোর কাছে পাঠাতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ডের বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি যদি ডিসকার্ড ড্রাফট এখানে ক্লিক করি, বিষয়টা ডিসকার্ড হয়ে গেছে। ব্যাস সেম বিষয়টা আমি যদি আবার এই যে আমাদের রিপ্লাই এই যে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি। এই যে রিপ্লাই আসার পর আমি এখান থেকে করি না, এই যে রিপ্লাই ফরওয়ার্ড, সেম বিষয়টা আমি যদি এই যে এখানে এদিকে দেওয়া আছে যে রিপ্লাই
রিপ্লাই অল, ফরওয়ার্ড, এখান থেকে আমি কাজটা করতে পারি। বা আমি সেম বিষয়টা আমি যদি এই যে আমাদের এখানে আসি, এই যে রিপ্লাই, এখানে ক্লিক করে আমি চাইলে এই রিপ্লাই দিতে পারি। বা আমি চাইলে আমি যদি এই যে উপরে আসি, এখানে এই যে আমরা উপরে আসি, এই যে আমরা যদি এই যে অপশন দেওয়া আছে মোর অপশন, এখানে আসলে এই যে এখানেও দেওয়া আছে রিপ্লাই, রিপ্লাই টু অল, ফরওয়ার্ড। তো এই যে আমরা এগুলোর মাধ্যমে কিন্তু আমার চাইলে রিপ্লাই, তারপর রিপ্লাই টু অল, ফরওয়ার্ডের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজ আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই হল এবং ফরওয়ার্ড ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব ডিফারেন্স বিটুইন রিপ্লাই অ্যান্ড রিপ্লাই অল ইন জিমেল মেসেজ বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই এবং রিপ্লাই অল এই দুইটা কি কাজ করে আর কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলতে তোমার সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, প্রথমে আমরা আমাদের কম্পোজে আসবো। তাই আমি কম্পোজে ক্লিক করি। এখন ক্লিক করে কম্পোজে আসলাম। এখন যার কাছে আমরা মেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি ধরো আমি এখানে এর কাছে পাঠাবো মেলটা। এখন এটা কোন ধরনের মেল, তো আমি ধরো এটা আমাদের কোন ধরনের মেল, হ্যালো হ্যালো ওকে ওকে মেল। ব্যাস আমি এদের একটা নেম দিলাম তোমাদের কাজটা দেখানোর জন্য। তো তোমাদের এটা যেই ধরনের মেল তোমরা সেই নামটা দিয়ে দিবে। ব্যাস এখান থেকে এটা দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আমরা এইভাবে যে বিষয়টা আমরা লিখলাম এটা কোন ধরনের মেল লেখার পর আমি ধরো এই মেল সম্বন্ধে আমি কিছু লিখি। ব্যাস হাই, ব্যাস হাই লেখার পর আমি ধরো এখান থেকে আমরা ধরো এখানে কিছু লিখলাম। ব্যাস লেখার পর এখন আমি এই মেলটা যদি আমরা এখন ইচ্ছে খানের কাছে সেন্ড করি। ব্যাস এখন কিন্তু আমি শুধু এই মেলটা কিন্তু এই যে ইচ্ছে খান যে এর কাছে কিন্তু আমি শুধু এই মেলটা সেন্ড করছি। এখন যদি এখান থেকে তার এই যে জিমেল অ্যাকাউন্ট আছে যার কাছে আমি মেলটা সেন্ড করছি, সে যদি তার জিমেল অ্যাকাউন্টে আছে, আমি কিন্তু আমাদের এই ব্রাউজার দিয়ে আমি শুধু ইচ্ছে খানের কাছে মেলটা সেন্ড করছি। এখন ইচ্ছে খান তার জিমেল অ্যাকাউন্টে আসলে সে যদি একটু ওয়েট করে তাহলে কিন্তু সে কিন্তু মেলটা দেখতে পারবে যে জসিম খান যেই মেলটা পাঠাইছে ইচ্ছে খানকে, এই যে হ্যালো ওকে ওকে মেল, এই যে মেলটা পাঠাইছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে মেলটা পাঠাইছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। কিন্তু আমি ধরো একজনকে মেল পাঠাইছি বা কেউ আমাকে মেল পাঠাইছে, এখন আমি যদি তখন তার মেলটার মধ্যে ক্লিক করব, এখন সে শুধু আমাকে যে মেলটা পাঠাইছে এটা আমরা বুঝবো কিভাবে। এখন যদি আমরা এখানে আমরা ক্লিক করি তার মেলটার মধ্যে, ক্লিক করার পরে দেখো আমার কিন্তু এই যে এখান থেকে আমরা শুধু কিন্তু রিপ্লাই, আমাদের কিন্তু দুইটা অপশন দেওয়া থাকে, রিপ্লাই অল। তো এখন আমার কিন্তু এখানে শুধু রিপ্লাই অপশনটা আছে, আর ফরওয়ার্ড এটা তো থাকেই। আমার কিন্তু এখানে শুধু রিপ্লাই অপশনটা আছে, রিপ্লাই অল কিন্তু আমাদের এখানে নাই। তো এখন আমার ধরো এই যে ধরো আমি বিষয়টা দেখা, এখন যদি এই যে জসিম খান যদি ওই যে কম্পোজের মধ্যে ধরো সে আমাকে মেলটা পাঠাইছে, আবার সেই সিসি এই যে এখানে কার্বন কপি যেটা এটার মধ্যে সে এই অনলাইন শপ একটা ধরে মেলটা পাঠাইছে। এখন ধরো এটা কোন ধরনের মেল, ধরে এখানে আমি দিলাম আমি এখান থেকে বিবিসি মেল। ব্যাস এখান থেকে আমরা এই বিবিসি নিউজ মেল, ব্যাস এটা আমি ধর এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি এই সম্বন্ধে আমি এখান থেকে কিছু লেখা নেই। ব্যাস এখান থেকে আমি ধরো এই যে হাউ আর ইউ, এখান থেকে এই যে হাউ আর ইউ ডুইং এটা আমি দেখি। ব্যাস এবার আমি ধরো এখান থেকে আমরা এবার আমরা কিছু এখানে লিখলাম। ব্যাস লেখার পর তারপর এখন ধরো আমি ধরো এই যে সেন্ডে আমরা ক্লিক করি। ব্যাস সেন্ডে ক্লিক করলাম, আমরা এই দুজনের কাছে আমরা যে মেলটা পাঠাইছি এই দুজনের কাছে মেলটা চলে আসছে। এখন এই যে জসিম খান আমার কাছে মেলটা পাঠাইছে, সেই কিন্তু অনলাইন শপ নামে এর কাছেও কিন্তু এই মেলটা পাঠাইছে। এখন যদি আমরা ইনবক্সে আসি, এই মেলটা আসলে আমাদের আসতে একটু সময় নেবে। তা আমি যদি একটু রিলোড দিই আমাদের ইনবক্সটা, এই যে আমাদের এখানে চলে আসছিল, এই যে আমাদের এখানে কিন্তু এই যে একটু ওয়েট করে এই যে আমাদের মেলটা চলে আসছে। তোমাদের না আসলে তুমি একটু ওয়েট করতে পারো বা রিলোড দিতে পারো। তো তোমাদের এখানে আসলে তোমরা যদি যে এখানে ক্লিক করো, এখন আমাদের কিন্তু ডিফারেন্স আমরা এই দুইটার মধ্যে দেখতে পারতেছি। তো এখন আমাদের এই যে রিপ্লাই দুইটা অপশনে আছে। এখন আমি আগের মেলটার মধ্যে আসি। তো এখন আমি এই বিষয়টা আমরা দেখে কি বুঝলাম, আমাদের আগের যে জসিম খান মেলটা পাঠায় সে কিন্তু শুধু আমাকে মেলটা পাঠাইছে। তো আমাকে যখন সে মেলটা পাঠাইছে এটা আমরা বুঝতে পারবো কিভাবে, এই যে আমার কিন্তু রিপ্লাই দুইটা অপশন না এখানে থাকে, আমার কিন্তু শুধু রিপ্লাই অপশনটা আমার এখানে আছে।
আর আমাদের যদি আমরা ব্যাকে আসি, এখন যদি জসিম খানের আমরা এই মেলটার মধ্যে আসি, এটার মধ্যে রিপ্লাই আর রিপ্লাই দুইটা অপশনে আছে। কারণ আমরা সে যদি আমাকে শুধু মেলটা পাঠায় থাকে, তাহলে কিন্তু আমার এখানে শুধু রিপ্লাই অপশনটা আসবে, মানে আমি শুধু তাকে রিপ্লাই করতে পারবো। আর রিপ্লাই অল এটা কি কাজ করে, যদি সে আমাকে ছাড়াও অন্য কাউকে যদি মেলটা পাঠাতে থাকে, তাহলে রিপ্লাই অলে ক্লিক করে আমরা এই জসিম খানকে বা অন্য যার কাছে পাঠিয়েছে তাদেরকে আমি কি করতে পারবো, এখানে রিপ্লাই করতে পারবো, মানে সবাইকে রিপ্লাই করতে পারবো। তো এটা আমাদের কিন্তু রিপ্লাই আর রিপ্লাইয়ের মতো পার্থক্যের বিষয়টা কাজ করে, বিষয়টা দেখা পাবো এবং সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই এবং রিপ্লাই অল মানে এই দুইটার মধ্যে পার্থক্য, সেই বিষয়টা আমরা জানতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মুভ টু ট্যাব অ্যান্ড ওপেন ইন নিউ উইন্ডো ইন জিমেল মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে মুভ টু ট্যাব এবং ওপেন ইন নিউ উইন্ডো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল আছে, আশা করি জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব ধরনের ভিডিওর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, এগুলো কিন্তু আলাদা একটা টেপ। তো এখন আমরা এই যে টেপগুলো আছে না, এখন এগুলো আমি তার এখান থেকে আমরা আমাদের এই প্রাইমারি থেকে আমরা কোনো মেল যদি আমরা প্রমোশনে কিভাবে পাঠাতে পারি, প্রমোশন থেকে কোনো মেল সোশ্যালে কিভাবে পাঠাতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। দেখার জন্য এই যে আমরা প্রাইমারি ধরো এই যে এমএসটি ইচ্ছে এখানে এই মেলটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি ধরো এই মেলটা আমি এখান থেকে আমরা প্রমোশনে নিয়ে যাব। এখন নেওয়ার জন্য মাউস ডান বাটনে ক্লিক করতে হবে, মুভ টু টেব। এই যে এখানে আসলে এই প্রাইমারি থেকে এই মেলটা আমি কোন জায়গায় নিব, প্রমোশন নাকি সোশ্যাল, এই যে এখান থেকে আমি নিতে পারি। আমি ধরো প্রমোশন দেখা দিলাম, প্রাইমারি থেকে মেলটা কিন্তু প্রমোশনে চলে আসছে। এখন যদি এখানে আসি, এই যে ইচ্ছে, এই যে আমি ইচ্ছে এখানে যে মেলটা এই যে দেখতে পারতেছি আমরা, এই মেলটা কিন্তু প্রমোশনে চলে আসছে। প্রমোশন থেকে আবার এই মেলটা আমি সোশ্যাল নিব। এই যে আমার সিলেক্ট করার পর আমি একটা সিলেক্ট করছি, আমি চাইলে আরো সিলেক্ট করতে পারি। ধরো আমরা এই মেল, এইটা, তারপরে এখান থেকে এইটা, ব্যাস এবার আমি আরো কয়টা মেল সিলেক্ট করলাম। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ টু টেলে আসার পর আমাদের সোশ্যালে আছে, আমরা এই মেলগুলো আমাদের কিন্তু এখানে সোশ্যালে চলে আসছে। এখন আমরা যে মেলগুলো সিলেক্ট করছি, যে মেল সোশ্যালে চলে আসছে, তার একটু ওয়েট করলাম, আমরা আমাদের বাকি মেলগুলো এখানে চলে আসবে। তারপর আবার ধরো সোশ্যাল থেকে আমি কোনো মেল চাইলে আমরা অন্য কোনো টেবে আমরা পাঠাতে পারি। মাউসের ডান বাটনে ক্লিক করা হবে যে মুভ টু টেব। এখানে আসার পর আমি আমার ধরো প্রাইমারিতে নাকি প্রমোশনে পাঠাবো, আমি প্রাইমারি দিলাম। এই সোশ্যাল থেকে আমি এই দুইটা মেল কিন্তু এই ধরো আমাদের এই প্রমোশনে চলে আসছে, আর কি আমাদের প্রাইমারিতে চলে আসছে। সোশ্যাল থেকে এই দুইটা মেল এই যে ইউটিউবার যে আমি স্টিচ যেখানে প্রাইমারি থেকে কিন্তু আমাদের চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম কিভাবে আমরা বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর এখন আমি ধরো এই মেলটা আমরা সিলেক্ট করলাম। এখন আমি মাউস ডান বাটনে ক্লিক করি, এখন ওপেন ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করে মেলটা আমি একটা নতুন উইন্ডোতে আমরা দেখতে পারি। আমি ক্লিক করে মেলটা দেখি না, তাছাড়া আমি এখান থেকে আমরা মেলগুলো আমাদের এই যে নতুন উইন্ডোতে কিন্তু এই যে আমরা এই মেলটা আমি সুন্দরভাবে দেখতে পারতেছি। তারপর ধর আবার আমি একটা মেল সিলেক্ট করছি, আমি এখান থেকে আরেকটা মেল সিলেক্ট করি। এবার আমি এখান থেকে আরো কয়টা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন এই কয়টা মেল আমি ধরো এখান থেকে দেখবো। এখন আমাদের দেখার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে যে ওপেন ইন নিউ উইন্ডো দেওয়ার পর এই যে আমাদের কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এই যে আমাদের এই মেলটা কিন্তু আমাদের এই যে এই উইন্ডোর মধ্যে চলে আসছে। এই যে লোডিং একটু সময় নিচ্ছে, ব্যাস একটু ওয়েট করে এই যে এই মেলটা কিন্তু এই যে মেলটা আমাদের এখানে সিলেক্ট করা আছে, যে মেলটা আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে। ব্যাস আবার এটা ক্লিক করলে আমাদের কিন্তু এই যে আমরা মেল দেখতে পারি। এই যে এই মেলটা আমি দেখতে পাচ্ছি, হ্যালো এভরিবডি, হাউ আর ইউ, এই যে আমরা এগুলো দেখতে পারতেছি। ব্যাস এটা আমরা দেখতে পাচ্ছি। আবার ক্লোজ করি, এই যে আমরা এই মেলটা, এবার কিন্তু এই যে আমরা মেল যেগুলো আমরা দেখাই দিচ্ছি, এই যে মেলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। ব্যাস তারপর এখন আমরা এখান থেকে আমরা ব্যাস বাইরে কাজটা রাখলাম। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা কাজ করা। ব্যাস বিষয় দেখা করতে হবে, আমি চাইলে কাজটা করতে পারি। তো আমরা খুব সহজ আমাদের জিমেল মেসেজের মধ্যে এখান থেকে মুভ টু টেপ এবং ওপেন ইন নিউ উইন্ডো ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।